আপকি আদালতে সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি দরকারের চেয়ে বেশি ঝুঁকি নেন। অক্ষয়, আপনার যত ফ্যান্স আছে তারা আপনাকে পছন্দ করে অ্যাকশন রোলে। এরা চায় যে হেলিকপ্টার থেকে নামুন, হাত লাগালে ট্রাক থেমে যাক, মেশিন গান চালান, এতেই আপনাকে ভালো লাগে। কিন্তু আপনি এইসব ছেড়ে দিয়ে অন্যদিকে যাচ্ছেন। না না, আমি সবকিছুই ভালোবাসি। আমি কমেডি করেছি। আপনাদের ভালো লাগে তো কমেডি? দেখছেন, অ্যাকশনে তো ভালো লাগে। আচ্ছা, সোশ্যাল ফিল্ম? হ্যাঁ হ্যাঁ, বলুন। কমেডি কমেডি দেখুন, কমেডি সব থেকে বেশি ওরা বলছে ভালো লাগে, কিন্তু আপনি কি করেন দেখুন, আপনি বানাচ্ছেন টয়লেটের ওপর ফিল্ম। শৌচালয় নিয়ে ফিল্ম বানানো তো ভালো ব্যাপার, কারণ কারণ দেখুন, আপনাদেরকে বলছি, এই যে ফিল্ম স্ক্রিপ্টটা নিয়ে 5 থেকে 7 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ঘুরেছিল, কেউ বানাচ্ছিলই না। তো আমি যখন দেখি, আমি বলি যে আমি এটা বানাবো। এই ফিল্মটার টাইটেল টয়লেটে প্রেম কথা কেউ বানাতে চাইছিল না, কিন্তু যে যে বাস্তব, সেটা বাস্তব। আমাদের এই দেশে প্রবলেম রয়েছে, মহিলাদের প্রবলেম রয়েছে, যাদের খেতে যেতে হয়। অ্যান্ড ইউ ক্যান ইম্যাজিন, সকালেই যেতে পারে, লেট নাইটে যেতে পারবে, না হলে সারাদিন ওরা টয়লেট করতেই পারে না ওরা। আর ইট ইজ আ ভেরি ডিসগাস্টিং থিং দ্যাট দি উমেন হ্যাজ টু ফেস। সো আই থট, আমি যদি কিছু করতে পারি, একটা ছোট ফিল্ম বানাতে পারি, তাহলে এতে, সেই জন্য আমার কোম্পানির মাধ্যমে ফিল্মটা বানিয়েছি। তারপর আমি স্যানিটারি প্যাড নিয়ে ফিল্ম বানিয়েছি, সেটার নাম প্যাডম্যান। অ্যাকচুয়ালি আমি বলবো আপনাদের, আমার নেশ আছে, যার এক বন্ধু ছিল, ও 3-4 দিন ধরে ওখানে আমার নিশের ঘরে ছিল। তো প্রশ্ন করেছিল যে ও 3-4 দিন ধরে এখানে রয়েছে, এই তো পাশেই তো থাকে। তো বলেছিল যে ওর ঘরে পুজো রয়েছে। ওর মা-বাবা তাই বলেছে, যা বন্ধুর কাছে গিয়ে থাক তুই, বিকজ শি ওয়াজ হ্যাভিং হার পিরিয়ড। অ্যান্ড দ্যাট শুক মি, যে হাউ ক্যান সামবডি রিমুভ আ ওম্যান হু ইজ হ্যাভিং হার পিরিয়ড বিকজ ঘরে পুজো চলছে। এটা একটা হিসেবে আনক্লিনড বলে মনে করা হয়। And I thought I want to make a film on that, and whatever I can do. এই কাহিনী কোথা থেকে পেলেন আপনি? গল্পটা আমার ওয়াইফ আর বাল্কি সাহেব লিখেছেন। বাল্কি যিনি ডাইরেক্টর ছিলেন, দুজনে মিলে লিখেছে কাহিনীটি। And my wife had gone and met. So যার ওপর ভিত্তি করে এই কাহিনী, তার সঙ্গে দেখা করে she had chased him, আর প্রায় 4 মাস লেগেছিল ওকে রাজি করতে, এই গল্পটা, সত্যটা তাকে দিতে, এই রাইটস। তারপরে এই ফিল্মটা হয়েছিল। এমন অনেকগুলো ফিল্ম রয়েছে। তারপরে হয়েছিল এয়ারলিফট, বানিয়ে ফেলেছিলাম, যেটা সত্য ঘটনার ভিত্তিতে রয়েছে। আর কিভাবে আমাদের এয়ার ইন্ডিয়া গিয়ে 1.5 লাখ থেকে বেশি লোক, 1,70,000 মানুষকে এয়ারলিফট করে নিয়ে এসেছিল। দ্যাট ওয়াজ আ অ্যামেজিং স্টোরি। আমি খুব লাকি ওটা করতে পেরে। এরকম এরকম আমার কোম্পানি প্রায় 30-40টা ফিল্ম নিয়েছে। তো এই যে ফিল্ম যেটা নিয়ে আপনি ভেবেছেন, টয়লেট প্রেম কথা বা প্যাডম্যান বা এয়ারলিফট, এগুলো কমার্শিয়ালি সাকসেস হয়েছিল? না না না, আমি কমার্শিয়াল, যদি আমি একটা ফিল্ম, ভাবুন, রাউডি রাঠোর 2 করি, বা সিং ইজ কিং করি, বা নমস্তে লন্ডন করি, দ্যাট উড বি 3 টাইম মোর সাকসেসফুল। I chose to this kind of film because it is not about only the success, it is about, আজও ওই ফিল্ম মানুষের মনে রয়েছে। আর সত্যি বলতে কি, আই এম প্রাউড টু সে দ্যাট আমাদের সরকার টয়লেট এক প্রেম কথা, প্যাডম্যান মানুষকে গ্রামে গিয়ে দেখিয়েছে, যাতে ওদের মাথায় এই কথাটা আরো বেশি করে ভেতরে ঢুকে যায়। তা আমার কাছে ভিক্টরি হলো এটাই। অনেক সময় তো লোকে এটা বলে যে আপনি এইসব ফিল্ম সরকারকে খুশি করার জন্য বানান। দেখুন, যে যা বলতে চায় তাকে বলতে দেওয়া উচিত। আই এম ভেরি প্রাউড আই মেড ইট। আমি এই নিয়ে কেউ কিছু বললে, আচ্ছা আপনি এই প্রাইম মিনিস্টারকে খুশি করতে চান? হ্যাঁ ভাই, আমি খুশি করতে চাই। যার যা আছে বলুক। আমি আমার দেশকে খুশি করতে চাই, নিজের দেশের জন্য কিছু বানাতে চাই সব থেকে। আর মাই মোটো ইন লাইফ ইজ অলওয়েজ বিন আগে দেশ। যখন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে শৌচালয়ের কথা বলেছিলেন,
তখন লোকে ওকে নিয়েও মজা করেছিলেন যে এ কেমন প্রাইম মিনিস্টার শৌচালয় নিয়ে কথা বলছে। হ্যাঁ, এমন অনেক মানুষ থাকে। আমি প্রাইম মিনিস্টারজির যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখনও রসিকতা করা হয়। লোক তো মজা করে, করুক না। তো আপনি প্রশ্ন করেছিলেন যে আম কিভাবে খান? হ্যাঁ, করেছিলাম। আমি ওখানে গিয়েছিলাম অ্যাজ আ ভেরি সিম্পল মানুষ টু নো হোয়াট মাই প্রাইম মিনিস্টার, মানে সাধারণ লোক কিভাবে চিন্তা, সাধারণ মানুষের চিন্তাটা ঠিক কিরকম, what is he as a normal person. I don't want to know as a prime minister side of him that what he কোন বিল পাস করেছেন, কোনটা আমি একদম ইন্টারেস্টেড নয় পলিটিক্যাল পার্টিতে। উনি পড়েছিলেন একটা ঘড়ি এমন উল্টো করে, তো আমি প্রশ্ন করি, স্যার আপনি ঘড়িটা এইভাবে উল্টো করে কেন পড়ে রয়েছেন? তো তারপর ওনার রোজগারের ব্যাপারে জানতে চাই যে স্যার আপনার স্যালারি কত পান আপনি, আর আপনার স্যালারি কি মাকে দিয়ে দেন? আই আস্ক হিম নর্মাল কোয়েশ্চেন্স, ডু ইউ ইট ম্যাঙ্গো, হোয়াট ইজ রং উইথ ইট, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইট। আর উনি জবাব দেন, এবং এটা ওর গ্রেটনেস যে উনি উত্তর দিয়েছিলেন ওর মতো করে। সো আই টুক আ। আপনি ওনার ঘড়ি চুরি করে নেননি তো? হ্যাঁ, আমাকে দেশ থেকে তাড়াতে চান না? অক্ষয়জি, আই মাস্ট সে আপনার প্যাডম্যান যে মুভিটা ছিল অ্যাজ আ টিচার আমায় খুব ইন্সপায়ার করেছিল। ও লাভলি। অ্যান্ড আমরা এতটাই ইন্সপায়ার হয়েছি যে আমরা স্কুলে সেই একই মেশিন লাগিয়েছি, আর আমরা প্যাডস ম্যানুফ্যাকচার That করছি, is lovely. আর আমাদের স্টুডেন্টসরা প্রত্যেক মাসে গিয়ে এনজিওতে সেগুলো দিয়ে আসে। ওদের পয়সা দিতে হয়, দেন গিভ না, ইট টাকা অর নয় ইউ? স্যার, আমরা স্কুলে নিজেরাই প্যাড না বানাচ্ছি। না, ইজ ইট ফ্রি অফ কস্ট নাকি Free of কিনতে হয়? cost. গ্রেট, ভেরি লাভলি, ভেরি লাভলি। আরও একটা ফিল্ম আপনি বানিয়েছিলেন, OMG 2। হ্যাঁ, I made it on sex education. হ্যাঁ। It was a big thing which I wanted to make about sex education, and আমার এ বিষয়ে আজও মনে আছে কোনো এক সেন্সরওয়ালা বলেছিলেন, ইয়ার এটা কোনো কাজ হলো, আপনি সেক্স এডুকেশনের উপরে সিনেমা বানাচ্ছেন না। এবার এটা প্রথমবার আমি শুনেছি আমাদের দেশের পপুলেশন 1.5 মিলিয়ন। ডোন্ট ইউ থিঙ্ক উই রিকোয়ার্ড সেক্স এডুকেশন মোর দ্যান এনি আদার নেশন? And it was very astonishing thing, and I'm very grateful to the people of India that they loved that film, and film did very good business. তো OMG 2-তে আপনি মেসেজও দিয়েছেন আর লাভও করেছেন। হ্যাঁ, একদম লাভ করেছি। I took a big risk of making that film, and I believe in it. মানে এটা খুব বড় ফিল্ম, বিকজ আমি বানিয়েছিলাম সেক্স এডুকেশন নিয়ে। I made a film on masturbation. And it's something which people don't know, the children don't know much about it, how to handle that. It is a very important aspect of life, and I was bold enough to make that film. না, সত্যি ভালো কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এমন বিষয়ে ফিল্ম হওয়া উচিত এবং ইন্টারেস্টিং ভাবেই হ্যাঁ, বানানো উচিত। একদম আমি ইন্টারেস্টিং ভাবেই বানিয়েছিলাম। দু একটা প্রশ্ন আরো আমি নিয়ে নেব। স্যার, আমার প্রশ্নটা হলো যে আমরা সবাই জানি যে আপনি উকিলের ক্যারেক্টারে অনেক মুভিতে কাজ করেছেন, তো আপনার কখনো মনে হয়েছে যে আপনি LLB করবেন? আমি নিজের পড়াটাই শেষ করতে পারিনি, LLB করব? না স্যার, মানে আমি বলছি আপনি এতগুলো মুভিজ করেছেন উকিল হিসেবে, তো কখনো আপনি ভাবেননি যে আপনিও LLB করবেন? না, আমার মাথায় একদমই আসেনি, আর আপনার বলার পরেও কখনোই আসবে না। আপনি একমাত্র হিরো যিনি হিরোইনকে ওপরে তুলে গোল গোল ঘুরিয়ে ক্যাচ করেছেন, আর হিরোইনও খুব সেফ ফিল করে। তো আমি চাই যে আমাকেও আপনি এরম একটা সুযোগ দেবেন। তার মানে আপনি চাইছেন আমি আপনাকে তুলবো? হ্যাঁ স্যার। আর হাওয়ায় ঘোরাবো? হ্যাঁ। আসুন। ওকে স্যার। আসুন, এদিকে আসুন, এইভাবে আসুন। ফেলে দিলে কিন্তু আমাকে দোষ দেবেন না? না না, আপনি ফেলবেন না। আসুন, রেডি হয়ে যান। Okay. Okay, thank you.